আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে, অর্থাৎ অন্তরীকরণ। আর প্রশ্নমালা হলো 9.4। প্রশ্নমালা 9.4-এর আজকে আমি আলোচনা শুরু করব 33 নাম্বার কোশ্চেনটি নিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 9.4-এর 33 নাম্বার কোশ্চেন। এখন দেখো 33 নাম্বার কোশ্চেনে যেটি বলা হচ্ছে যে tan ইনভার্স 1 মাইনাস রুট এক্স বাই হচ্ছে 1 প্লাস রুট এক্স, এটার অন্তরজ আমাদেরকে করতে হবে। এখানে আমাদের একটু ক্যালকুলেশন করে নিতে হবে। এটা হচ্ছে tan ইনভার্স থাকলো রুট এক্সের পরিবর্তে মান ধরতে হবে। আমরা যদি এরকম যদি আকার থাকে যে 1 মাইনাস এক্স বাই হচ্ছে 1 প্লাস এক্স, এরকম থাকলে 10 ধরতে হয়। এখানে যদি রুট এক্স আছে, রুট এক্সের পরিবর্তে আমাদেরকে ধরতে হবে tan থিটা। তোমরা লিখতে পারি রুট এক্স ইকুয়াল হলো 10, এটা হলো থিটা ধরলাম। সুতরাং থিটার মান যদি আমরা বের করি তাহলে আসতেছে এখানে tan ইনভার্স, এটা হলো রুট ওভার এক্স, এই মানটা আমরা পাশে বের করে রাখলাম। এবার এই মানগুলো এখানে বসাবো। তাহলে 1 মাইনাস রুট এক্সের মান হলো tan থিটা, বসাবো হচ্ছে tan থিটা বাই হলো 1 প্লাস এটা আসতেছে আমাদের tan থিটা ইকুয়াল। এবার দেখো এটা আমাদের সূত্র বানানো যায় এখন। তাহলে tan ইনভার্স এই 1-এর পরিবর্তন লিখতে পারি যে tan পাই বাই 4, কারণ tan পাই বাই 4-এর মান জানা হচ্ছে 1, তাহলে 1-এর পরিবর্তে লেখা যাচ্ছে এটা। আর এখানে থাকতেছে মাইনাস tan থিটা বাই হলো নিচের 1টা রেখে দিব, কারণ নিচের 1-এর পরিবর্তে tan পাই বাই 4 বসালে সূত্র হচ্ছে না, যার কারণে এটা আমরা 1-ই রেখে দিব। প্লাস এখানে আমরা একটা tan পাই বাই 4 নিব, এটা tan পাই বাই 4 ডট হলো tan থিটা। দেখো tan পাই বাই 4-এর মান জানা হচ্ছে 1-এর সাথে গুণ করলে আমাদের আগের লাইনটাই আসবে। এখন দেখো এখানে আমরা লিখতে পারি যে tan ইনভার্স, এটা যদি আমরা a ধরি পাই বাই 4-কে, আর থিটা যদি আমরা b ধরি, তাহলে tan a মাইনাস tan b বাই হচ্ছে 1 প্লাস tan a ডট tan b। tan a মাইনাস b সূত্র হচ্ছে আমরা লিখতে পারি tan a হলো এখানে পাই বাই 4 মাইনাস b হলো এখানে আমাদের থিটা ইকুয়াল। এবার দেখো এখানে tan আর tan ইনভার্স কাটাকাটি যাবে, তাহলে থাকতেছে এখানে আমাদের যে সুতরাং y ইকুয়াল এখানে হচ্ছে পাই বাই 4 মাইনাস থিটার মানটা আমরা বসিয়ে দিব। তাহলে পাই বাই 4 থাকলো, থিটার মান আমরা এখানে পেয়েছি tan ইনভার্স রুট এক্স, আমরা লিখতে পারি হচ্ছে tan ইনভার্স এটা হচ্ছে রুট ওভার এক্স। এবার দেখো যেহেতু এখানে হচ্ছে চলকটা এক্স, তাহলে এক্সের সাপেক্ষে আমাদের অন্তরজ করতে হবে। তো আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমরা লিখছি এক্সের সাপেক্ষে অন্তরজ করে পাই, এই জন্য এই অংশের দুই পাশে আমরা ডি বাই ডি এক্স নিয়েছি। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে, এখানে বাম পাশে থাকতেছে ডি ওয়াই বাই ডি এক্স, আমরা লিখতে পারি যে বা ডি ওয়াই বাই এটা হলো ডি এক্স ইকুয়াল। এবার দেখো ডি বাই ডি এক্স পাই বাই 4 ধ্রুব সংখ্যা, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসতেছে আমাদের 0, তারপরে মাইনাস ডি বাই ডি এক্স tan ইনভার্স রুট এক্স। দেখো এখানে হচ্ছে রুট এক্স আছে, এখানে যে রুট এক্স মানে এই রুট এক্সটাকে আমরা এ হিসাবে বিবেচনা করব। এটাকে আমি আন্ডারলাইন করে দিলাম নীল কালি দিয়ে। এটা যেহেতু রুট এক্স আছে, রুট এক্সকে আমরা এক্স হিসাবে ধরে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন দেখো ডি বাই ডি এক্স tan ইনভার্স এক্স যদি হয়, ডি বাই ডি এক্স tan ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন মধ্যে হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তোমরা লিখতে পারো 1 বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, এক্সের জায়গা হচ্ছে রুট এক্স, আমরা লিখতে পারি হচ্ছে রুট ওভার এক্স, এটা হবে হোল স্কোয়ার ইন্টু। এবার দেখো যেটাকে আমরা এক্স ধরেছি এটা কিন্তু মূলত এক্স ছিল না, এটা ছিল রুট এক্স, তার এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা লিখতে পারি ডি বাই ডি এক্স ফার্স্ট ব্র্যাকেট রুট ওভার এক্স, কারণ আমরা জানি হচ্ছে যেটাকে এক্স ধরা হয় ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয় ইকুয়াল। এবার দেখো এখানে ক্যালকুলেশন করলে আসতেছে 0 আর লেখা দরকার নাই, তাহলে মাইনাস 1 বাই হলো 1 প্লাস এখানে রুট স্কোয়ার চলে যাবে, থাকবে হচ্ছে এক্স ইন্টু ডি বাই ডি এক্স রুট এক্সের ডিফারেন্সিয়েশন আমরা জানি হচ্ছে 1 বাই 2 রুট এক্স হয়, আমি লিখতে পারি 1 বাই হচ্ছে 2 রুট ওভার এটা হবে এক্স ইকুয়াল। এখন যদি ক্যালকুলেশন করি মাইনাসটা আমরা উপরে দিয়ে দিই, মাইনাস 1 বাই হলো লেখা যাচ্ছে 2 রুট ওভার এক্স ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস এক্স, আর এটাই হলো আমাদের অন্তরজের মান। এখন আমি আলোচনা করব 34-এর 1 নম্বর কোশ্চেনটি নিয়ে। আমাদের কোশ্চেনটি ছিল tan ইনভার্স 2 রুট এক্স বাই হলো 1 মাইনাস এক্স, এটার অন্তরজ করতে হবে।
তো আমাদের একটু ক্যালকুলেশন করে নিতে হবে অন্তরজ করার আগে। তো আমরা লিখতে পারি এখানে টেন ইনভার্স, এখানে হচ্ছে আমাদের 2√x, কিন্তু নিচে হচ্ছে শুধু x, এই জন্য নিচেরটাকে আমাদের রুট বানাতে হবে। আমরা লিখতে পারি 1 মাইনাস √x, যেহেতু রুট নিয়েছে এটাকে আমরা স্কোয়ার দিয়ে দিব, কারণ এখানে সূত্র বানাতে হলে উপরে যে এক্সটা থাকবে নিচের এক্সটা এটার আকারটা একই রকম হতে হবে, যার কারণে এখানে আমরা একই রকম বানিয়ে নিলাম। আমরা লিখতে পারি এখন টেন ইনভার্স 2√x আছে, আমরা √x-এর পরিবর্তে মান ধরে নিব। তো আমরা লিখতে পারি এখানে যে ধরি √x ইকুয়াল হলো টেন থিটা ধরে নিলাম, সুতরাং থিটা ইকুয়াল আসতেছে আমাদের টেন ইনভার্স, এটা হলো √x। এখন আমরা যে কাজটা করব এই মানগুলো এখানে বসিয়ে দেব। আমরা লিখতে পারি 2√x-এর মান হলো টেন থিটা, তাহলে টেন থিটা বাই হচ্ছে 1 মাইনাস √x-এর মান 10, আর উপরে হচ্ছে টেন স্কোয়ার থিটা হবে, ইকুয়াল এখানে থাকতেছে টেন ইনভার্স। এবার দেখো এখানে যখন আমরা মানগুলা বসালাম তখন একটা সূত্র হয়ে গেলো এখানে আমাদের, এই সূত্রটা হচ্ছে টেন টু থিটার সূত্র। টেন টু থিটার সূত্র আমরা জানি হচ্ছে 2 টেন থিটা বাই হচ্ছে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা। তো আমরা লিখতে পারি এখন টেন টু থিটা, এবার এখানে টেন ইনভার্স আর টেন কাটাকাটি যাবে, তো আমরা লিখতে পারি এখন 2 থিটা, সুতরাং y ইকুয়াল, কারণ এই মানটা ছিল y এর, এবার আমরা এখানে মান বসাই দিব, তাহলে 2 থিটার মান হলো আমাদের টেন ইনভার্স √x, তো লেখা যায় টেন ইনভার্স, এটা হলো √x। এবার দেখো যেহেতু চলকটা হচ্ছে x, আমাদের x এর সাপেক্ষে অন্তরজ করতে হবে। তো আমরা লিখতে পারি এখন দেখো এখানে লিখেছি x এর সাপেক্ষে অন্তরজ করে পাই, এই জন্য দুই পাশে d/dx নিয়েছি। এখন দেখো এটার আমাদের অন্তরজ আমাদের ডান পাশে হবে, তাহলে বাম পাশে কোনো ক্যালকুলেশন হবে না। তো আমরা বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের dy/dx থাকলো ইকুয়াল 2 থাকলো d/dx টেন ইনভার্স, এখানে হচ্ছে √x। এই √x-কে যদি আমরা x হিসাবে চিন্তা করি তাহলে d/dx টেন ইনভার্সের সূত্র হচ্ছে, d/dx টেন ইনভার্সের সূত্র আমরা জানি হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। আমরা লিখতে পারি এখানে যে 1 হলো 1 প্লাস এক্স স্কোয়ার, এক্সের জায়গায় আমরা √x, এটা হবে হোল স্কোয়ার। এবার দেখো এই অংশটুকু আমরা এক্স ধরে নিয়েছি, কিন্তু এটা এক্স ছিল না, এই জন্য এটাকে আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা লিখতে পারি d/dx √x ইকুয়াল, এবার দেখো এখানে থাকতেছে আমাদের 2টা উপরে গুণ করে দেই, তাহলে 2/1 প্লাস √স্কোয়ার চলে যাবে, থাকবে হচ্ছে x ইন্টু d/dx √x-এর অন্তরজ আমরা জানি হচ্ছে 1 হলো 2√x। এবার এই 2 আমরা কেটে দিব, তাহলে এখানে থাকতেছে আমাদের উপরে 1 আর নিচে থাকতেছে √x ইন্টু হলো 1 প্লাস x, আর এটাই হলো আমাদের অন্তরজের মান। এখন আমি আলোচনা করব 34-এর 2 নাম্বার কোশ্চেনটা নিয়ে। আমাদের এখানে টেন ইনভার্স 6√x বাই হচ্ছে 1 মাইনাস 9x দেওয়া আছে, আমাদের এটাকে অন্তরজ করতে হবে। এখন দেখো যেহেতু এখানে আমাদের ত্রিকোণমিতিক বিপরীত ফাংশন আছে, তাহলে এখানে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, কারণ আমরা জানি হচ্ছে এখানে যে এক্সের অংশটা থাকে দুটাকে একই রকম বানাতে হয়। আমরা লিখতে পারি এটাকে 2, এটা লিখতে পারি হচ্ছে 3√x বাই হচ্ছে 1 মাইনাস, এখানে যদি 3√x আছে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এখন 3√x হোল স্কোয়ার, 3 কি স্কোয়ার করলে 9, √স্কোয়ার চলে গেলে থাকতেছে আমাদের এখানে x ইকুয়াল। এবার দেখো এখানে আমাদের সূত্র বানানোর জন্য 3√x এর একটা মান ধরবো। আমরা লিখতে পারি এখানে যে ধরি 3√x ইকুয়াল হচ্ছে টেন থিটা ধরতে হয়, যদি আমাদের এইরকম আকার থাকে তাহলে টেন থিটা ধরে নিতে হবে। এখান থেকে যদি আমরা থিটার মান বের করি তাহলে আসতেছে এখানে থিটা ইকুয়াল টেন ইনভার্স, এটা হলো 3√x। এবার এখানে যে মানগুলো পেয়েছি সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। তো আমরা লিখতে পারি এখানে 2, এটার মান হলো আমাদের টেন থিটা, তাহলে টেন থিটা বাই হলো 1 মাইনাস 3√x-এর মান হলো টেন থিটা, তাহলে 10 আর উপরে টি স্কোয়ার টেন স্কোয়ার থিটা হবে ইকুয়াল। এবার দেখো এখানে থাকতেছে টেন ইনভার্স, এটা আমাদের সূত্র হচ্ছে টেন টু থিটা, টেন টু থিটার সূত্র আমাদের জানি হচ্ছে 2 টেন থিটা বাই হচ্ছে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা। তোমরা লিখতে পারি টেন টু থিটা, এবার টেন ইনভার্স আর টেন কাটাকাটি চলে যাবে, থাকতেছে এখানে আমাদের 2 থিটা। এবার হচ্ছে এখানে y আছে, y ইকুয়াল হচ্ছে 2, থিটার মান আমরা বের করেছি টেন ইনভার্স 3√x, আমরা লিখতে পারি টেন ইনভার্স, এটা হচ্ছে 3√x।
এবার দেখো যেহেতু এখানে চলকটা হলো এক্স, তাহলে এক্সের সাপেক্ষে অন্তরজ করলে আমাদের এই অংশের অন্তরজের মান চলে আসবে। তো আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি এক্সের সাপেক্ষে অন্তরজ করে পাই, দুই পাশে আমরা ডি বাই ডি এক্স নিয়েছি, আর এখানে টুটা ছিল, টুটাকে সামনে নিয়েছি, আর ডি বাই ডি এক্স টেন ইনভার্স 3√x এখানে লিখেছি। এবার আমরা ক্যালকুলেশনটা পাশে করব। এখানে বাম পাশে যেটা আছে সেটা থাকবে আমাদের যে dy বাই dxই হবে ইকুয়াল, এখানে 2 থাকলো। এবার দেখো এখানে হচ্ছে 3√x, এই 3√xকে যদি আমরা এক্স হিসাবে কল্পনা করি বা এটাকে এক্স হিসাবে ধরে নিই, তাহলে টেন ইনভার্স এক্সের অন্তরজ বা ডিফারেন্সিয়েশন হচ্ছে, টেন ইনভার্স এক্সের অন্তরজ হলো আমরা জানি হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। আমরা লিখতে পারি এখন 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্সের জায়গা হচ্ছে 3√x। আমরা লিখতে পারি এখানে যে 3√x, এটা হবে হোল স্কোয়ার। এবার দেখো যেটাকে আমরা এক্স ধরেছিলাম সেটা কিন্তু এক্স ছিল না, যেন আমাদের এই অংশটুকু আবার অন্তরজ করতে হবে। তো আমরা লিখতে পারি এখানে যে ডি বাই ডি এক্স 3√x ইকুয়াল, এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি 2টা উপরে গুণ হবে, তাহলে 2 বাই নিচে থাকতেছে আমাদের 1 প্লাস 3 স্কোয়ার করলে 9, আর এখানে রুট স্কোয়ার চলে যাবে, থাকবে হচ্ছে এক্স ইন্টু, এবার দেখো 3টাকে বাইরে বের করে নিয়ে আসলাম, আর ডি বাই ডি এক্স রুট এক্স, ডি বাই ডি এক্স রুট এক্সের অন্তরজ হলো 1 বাই হলো 2√x, তাহলে এটা এক্সের জায়গায় এখন এক্সই আছে। এখন আমাদের যেটা করতে হবে, এই 2 কাটাকাটি করতে পারি আমরা, 2 যদি কাটাকাটি করে উপরে থাকবে আমাদের 3, আর নিচে থাকতেছে আমাদের √x ইন্টু হলো 1 প্লাস 9x, আর এটাই হলো অন্তরজের মান। এখন আমি আলোচনা করব 35 নম্বর কোশ্চেনটি নিয়ে। 35 নম্বর কোশ্চেনটি হলো cot ইনভার্স 1 প্লাস এক্স বাই হলো 1 মাইনাস এক্স, এটার অন্তরজ আমাদেরকে করতে হবে। যেহেতু এটা cot ইনভার্স আছে, cot ইনভার্সকে আমরা ভেঙে লিখতে পারি 10 ইনভার্স, এটা তাহলে মানটা উল্টে যাবে। আমরা জানি হচ্ছে 10 ইনভার্স বা cot ইনভার্স বিপরীত হয়, বা টেন থিটা এবং cot থিটার মান হলো পরস্পর বিপরীত, যার কারণে এটা উল্টিয়ে যাবে এখন। তাহলে 1 মাইনাস এক্স বাই হলো 1 প্লাস এক্স ইকুয়াল, এখানে থাকতেছে আমাদের 10 ইনভার্স এক্সের পরিবর্তে আমরা এখানে মান ধরবো। তোমরা লিখতে পারি যে ধরি এক্স ইকুয়াল, এটা আসতেছে আমাদের 10 থিটা ধরে নিলাম, কারণ এক্সের পরিবর্তে 10 থিটা ধরলে আমাদের এই সূত্রটা বা একটা সূত্র হবে, বা এরকম যদি আকার থাকে তাহলে এক্সের পরিবর্তে 10 থিটা ধরতে হবে। তাহলে থিটার পরিবর্তে থিটা ইকুয়াল লিখতে পারি আমরা এখন 10 ইনভার্স, এটা হলো এক্স, এটা আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে রাখবো। এই মানগুলো আমরা এখন এখানে বসাবো। তো আমরা লিখতে পারি 1 মাইনাস এক্সের মান হলো 10 থিটা, লিখতে পারি 10 থিটা বাই হলো 1 প্লাস, এখানেও সেম মান বসাবো 10 থিটা ইকুয়াল, এবার দেখো এখানে থাকতেছে 10 ইনভার্স, এটা আমাদের একটা সূত্র বানানো যায়, যার কারণে আমরা 1-এর পরিবর্তে লিখবো হচ্ছে 10 পাই বাই 4, কারণ 10 পাই বাই 4 মানে 10 45 ডিগ্রি মান হচ্ছে 1, আর 10 পাই বাই 4 এর মান 1। আমরা তারপর থাকতেছে এখানে আমার মাইনাস 10 থিটা, আর 1টা রেখে দিবে, 1-এর পরিবর্তে মান বসাবো না, নিচের যে 1টা আছে ওইটাই 1-এ রেখে দিব, কারণ 1 রেখে দিলে আমাদের সূত্র হবে প্লাস, এখানে আমরা একটা জিনিস অ্যাড করবো, তাহলে হচ্ছে 10 পাই বাই 4 ইন্টু হলো 10 থিটা। দেখো এখানে লিখেছে 10 পাই বাই 4, এটার মান 1-এর সাথে গুণ করলে আমাদের আগের লাইনটাই হবে। এটা করার উদ্দেশ্য হলো যেটাকে আমরা সূত্র বানাবো এখন। দেখো যদি পাই বাই 4কে আমরা এ ধরি, থিটাকে বি ধরি, তাহলে 10a মাইনাস 10b বাই হচ্ছে 1 প্লাস 10a ডট 10b, এটা সূত্র হচ্ছে আমাদের 10a মাইনাস b। তো আমরা লিখতে পারি এখানে যে 10a হলো এখানে পাই বাই 4 মাইনাস b হলো এখানে আমাদের থিটা। এবার 10 আর 10 ইনভার্স চলে যাবে, থাকতেছে এখানে আমাদের পাই বাই 4 মাইনাস থিটা, সুতরাং y ইকুয়াল এখানে থাকতেছে পাই বাই 4 মাইনাস থিটার মান হলো আমাদের 10 ইনভার্স x, লিখবো হচ্ছে 10 ইনভার্স x। এখন দেখো এখানে চলকটা আসছে আমাদের x, তাহলে x এর সাপেক্ষে অন্তরজ করতে হবে। আমরা লিখতে পারি এখন দেখো এখানে লিখেছে x এর সাপেক্ষে অন্তরজ করে পাই, এই জন্য দুই পাশে আমরা d বাই dx নিয়েছি। এবার আমরা ক্যালকুলেশনটা পাশে করে দিব, বাম পাশে থাকতেছে আমাদের এখানে dy বাই এটা হলো dx থাকবে ইকুয়াল, এবার দেখো d বাই dx পাই বাই 4 এটা ধ্রুব সংখ্যা, এটা ডিফারেন্সিয়াল আমরা জানি হচ্ছে 0 হবে, তারপর হচ্ছে মাইনাস, এবার d বাই dx tan ইনভার্স x, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়াল আমরা জানি হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কোয়ার, থাকতেছে এখানে আমাদের 1 বাই 1 প্লাস x স্কোয়ার ইকুয়াল, 0 আর লেখা দরকার না, তো থাকতেছে এখানে মাইনাস 1 বাই হলো
ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটাই হলো আমাদের অন্তরজের মান। এখন আমি আলোচনা করব 36 নম্বর কোশ্চেনটি নিয়ে। এখানে হচ্ছে টেন ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই হচ্ছে ওয়ান প্লাস এক্স, এটার অন্তরজ আমাদেরকে করতে হবে। এখন এখানে আমাদেরকে মান ধরে নিতে হবে। এখন দেখো এখানে যে মানটা ধরবো সেই মানটা আসলে কি হবে। আমরা নর্মালি জেনে হচ্ছে যে ওয়ান মাইনাস এক্স বাই হচ্ছে ওয়ান প্লাস এক্স হলে এক্সের পরিবর্তে টেন থিটা ধরতে হয়, কিন্তু এখানে রুট আছে। যদি ওয়ান মাইনাস এক্স বাই হচ্ছে ওয়ান প্লাস এক্স দিয়ে উপরে রুট থাকে তাহলে এক্সের পরিবর্তে ধরতে হবে কস থিটা। এটা তোমরা মনে রাখবা, যদি উপরে রুট থাকে তাহলে ধরতে হবে এক্সের পরিবর্তে কস থিটা, রুট না থাকলে এক্সের পরিবর্তে ধরতে হবে টেন থিটা। তো আমরা এখানে লিখবো হচ্ছে যে ধরি এক্স ইকুয়াল কস থিটা, তাহলে এখান থেকে থিটার মান বের করলে আসতেছে এখানে আমাদের কস ইনভার্স, এটা হবে এক্স। এবার এখানে যে মানগুলো পেয়েছি সেই মানগুলো এখানে আমরা বসাবো। তাহলে রুট ওভার ওয়ান মাইনাস এক্সের মান হলো কস থিটা বাই হলো ওয়ান প্লাস কস, এটা হলো থিটা ইকুয়াল এখান থাকতেছে টেন ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস, এটাকে সূত্র বানাবো তাহলে কস টু ডট থিটা বাই হলো টু। এই টু কাটাকাটি করলে আমাদের আগের লাইনটা ঠিক থাকবে, এখানেও সেম একই কাজ হবে। তাহলে কস টু ডট থিটা বাই হলো টু ইকুয়াল এখান থাকতেছে টেন ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস কস টু থিটা, ওয়ান মাইনাস কস টু থিটা সূত্র আমরা জানি হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা, থিটা হলে এখানে থিটা বাই টু, আর নিচে হচ্ছে আমাদের ওয়ান প্লাস কস টু থিটা, এটা সূত্র আমরা জানি হচ্ছে টু কস স্কোয়ার থিটা বাই হলো টু ইকুয়াল এখান থাকতেছে টেন ইনভার্স রুট ওভার টু কাটাকাটি যায়, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, এটা হবে আমাদের টেন স্কোয়ার থিটা বাই টু। এবার এখানে থাকতেছে আমাদের টেন ইনভার্স রুট স্কোয়ার চলে যাবে, থাকবে হচ্ছে টেন থিটা বাই হলো টু। এবার এখানে যদি আমরা এই টেন আর টেন ইনভার্স কেটে দেই তাহলে থাকতেছে এখানে আমাদের থিটা বাই হলো টু, আর এখানে যদি আমরা মান বসাই তাহলে ওয়াই ইকুয়াল থিটা বাই হলো টু, থিটার মান হলো আমাদের কজ ইনভার্স এক্স, আমরা লিখতে পারি এখন কস ইনভার্স এক্স বাই হলো টু। এবার দেখো এখানে আমরা যে মানটা পেয়েছি সেখানে চলকটা হলো এক্স, এবার এক্সের সাপেক্ষে অন্তরজ করে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা লিখতে পারি এখন দেখো এখানে আমি লিখেছি এক্সের সাপেক্ষে অন্তরজ করে, বা এই জন্য এইটার দুই অংশে আমরা ডি বাই ডিএক্স নিয়েছি। বাম পাশে কোনো ক্যালকুলেশন হবে না, ডান পাশে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এখানে ওয়ান বাই টু এটাকে বাইরে বের করে নিয়ে আসলাম, ইন্টু ডি বাই ডিএক্স কজ ইনভার্স এক্স, ডি বাই ডিএক্স কজ ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন বা অন্তরজ আমরা জানি হচ্ছে যে মাইনাস ওয়ান বাই হলো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এক্সের জায়গায় এখন এক্সই আছে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল, তাহলে এখানে ক্যালকুলেশন করে থাকতেছে উপরে মাইনাস ওয়ান আর নিচে থাকতেছে হচ্ছে আমাদের টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এটাই হলো আমাদের অন্তরজের মান। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমেও যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।